দিনটা ছিল শনিবার। দোয়েলের বাসায় তোমাদের স্বাগত। সকালবেলা কি ব্রেকফাস্ট করব এই এক চিন্তার বিষয়। যাই হোক, দেখলাম একটু ক্যাপসিকাম, একটু বিনস সবই একটু একটু করে পড়ে আছে, তো সব দিয়ে একটু ওটস দিয়ে আর সুজি দিয়ে চিলা বানিয়ে নিলাম। এটা তাড়াতাড়ি হয়েও যায়, খেতেও টেস্টি লাগে, আর বাচ্চাদের তো খুবই ভালো লাগে। অন্তত আমার মেয়ের তো খুবই প্রিয় এটা। যাই হোক, এইটার রেসিপিটা দেওয়া আছে আমার একটা রিলসে, কিন্তু এটা আর কে না জানে, এটা দেখার মতো কিছু নয়। ওই দিতে হয় একটা দিয়েছিলাম আর কি। যাই হোক, আজকে একটু মার্কেটে যাওয়ার ছিল। আমাদের সারা সপ্তাহের বাজারটাই শনিবারেই করে নিতে হয়, বা রবিবার, যেদিন হোক একদিন। তো ঝটপট করে ব্রেকফাস্ট সেরে মেয়েকে রেডি করি, আমরা বেরিয়ে গেলে মার্কেটে। আকাশের অবস্থা খুব খারাপ। এসে মেয়ের খিদেও পেয়ে গেল, এখানে তো অত স্ট্রিট ফুড পাওয়া যায় না। তো বেলা 1টার সময় ফিরে কিছু রান্নাও করা ছিল না, তোকে একটু ফল কেটে দিলাম। ভাবলাম কি আমরা খাবো, তো ঝটপট করে একটু ভেজ বিরিয়ানি বানিয়ে নিলাম। পরশুদিন আমার এক বন্ধু বা পরিচিত বলতে পারো আমাকে মেসেজ করে, হঠাৎ করে লেখে, কী রে, তুইও এইসব করছিস? কি দরকার তোর এইসব করার, ভালোই তো আছিস। আমি বুঝলাম না যে আমার ভালো থাকাটাতে তার সমস্যা, নাকি একটু ভ্লগ বানাচ্ছি সেটাতে তার সমস্যা। জানি না এরম কথা মানুষ যে কেন বলে। কোনোদিন খবর নেয় না কেমন আছি না আছি। দুটো ভ্লগ দেখে আমাকে হঠাৎ করে 4 বছর পর মেসেজ। এনিওয়ে, কথা বলতে বলতে রান্নাটা হয়েও গেল। যাই হোক, এইসব নিয়ে কথা বাড়ালেই কথা বাড়বে। তো আমি বললাম কি, ওকে রিপ্লাই করলাম যে দেখ, যেটা বোঝার তুই সেটা বোঝ। আপাতত ইচ্ছা হচ্ছে তাই ভ্লগ শেয়ার করছি। আজ এই পর্যন্তই, আবার দেখা হবে পরে একটা ভিডিওতে।